বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। আর ম্যাচটা অনুষ্ঠিত হবে সিলেট বিনুতে, সিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ এই ম্যাচটার জন্য প্রায় 7-8 দিন আগেই টিম ঘোষণা করে দিচ্ছে। বাংলাদেশ টিমে যথারীতি সবাই আছে, সিনিয়র প্লেয়ার সবাই। বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে যে ম্যাচটা হবে, ওই ম্যাচে যারা যারা খেলবে তাদের নাম যদি আমরা একবার দেখি: মাহমুদুল ইসলাম জয়, মমিনুল ইসলাম, শান্ত, শান্ত ক্যাপ্টেন, সাদমান। সাদমান প্লেয়ারটা একদম মানে জাতীয় দলে আসে খেলতেই পারে না। জাকির হোসেন, জাকিরটা মোটামুটি চলে। মিরাজ অলরাউন্ডার, তারপর জাকির উইকেট কিপার, তারপরে অনকন, অনকন নতুন আসছে, এখন মেবি টেস্টে ডেবিউ হয়নি। মুশফিক, হাসান মাহমুদ, খালেদ, নাহিদ রানা। নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে খেলার জন্য নাহিদ রানার পিএসএল এ যেতে দেয় নাই। একটা ম্যাচ খেলে তারপর পিএসএল চলে যাবো। এরপরে নাইম হাসান স্পিনার, তানজিন তানজিন সাকিব আর তাইজুল। এই মোটামুটি বাংলাদেশ দল। প্রায় সবাই আছে এখানে। কোনো ওরকম কোনো চেঞ্জ নাই। লিটন লিটন কুমার দাস নাই, কারণ পিএসএল গেছিল, আবার অফ ফর্মে আছে, আবার ইনজুরিতে পড়ছে। তার মধ্যে আবার পিএসএল খেলতে পারবো না এখন। আর আর হচ্ছে তাসকিন, তাসকিন নাই, তাসকিনও ইনজুরি। আর আমার বলতে গেলে শরীফুল, শরীফুল তো অফ ফর্মে আছে। আচ্ছা, এই তো বাংলাদেশের অবস্থা। আমরা যদি এখন জিম্বাবুয়ের দিকে একবার তাকাই, জিম্বাবুয়ের টিমে আছে ক্যাপ্টেন, তারপর আছে বেন কারেন। বেন কারেন হচ্ছে স্যাম কারেন, টম কারেনের ভাই, ছোট ভাই বেন কারেন। টম কারান আছে পিএসএল এ, স্যাম কারান আছে সিএসকে তে, আইপিএল খেলতেছে। আর বেন কারান বাংলাদেশে। আর শন উইলিয়ামস, শন উইলিয়ামস বাংলাদেশের নাহিদ রানা সম্পর্কে প্রশ্ন করলেন। উইলিয়ামস বলে, এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে, দুনিয়ার শুধু একজনই জোরে বল করতে পারে না। আমরা এটার জন্য প্রস্তুত, আমাদের কাছে বোলিং মেশিন আছে যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করতে পারে। এটা বোঝাইলো নাহিদ রানারে অনেক ছোট করে দেখলো। যখন কালকে কালকে বলে পরশুদিন মানে 20 তারিখে নাহিদ রানা বলে পেছনে স্টাম্প মরে যাবো, তখন বুঝবো নাহিদ রানা কি জিনিস।